ফেরদৌস, এই মধ্যরাতে কারা ক্যাম্পাসে মিছিল আয়োজন করলেন এবং কোটা আন্দোলন সম্পর্কে এই শিক্ষার্থীরা আসলে কি বলছেন? কবিতা যেটি বলছিলেন যে শিক্ষার্থীরা রাত 10:30টার পর থেকে তারা হলগুলোতে এক ধরনের খবর ছড়িয়ে পড়ে যে বিভিন্ন হলে ছাত্রদেরকে আটকে রাখা হয়েছে, অর্থাৎ যারা কোটার বহাল রাখতে চান না, কোটা বিরোধী যে ছাত্র আন্দোলন চলছে, তো তাদেরকে হলে নির্যাতন করা হয়েছে, আটকে রাখা হয়েছে, এই ধরনের কিছু ফেসবুকে ছড়িয়ে পড়ে। এরপরে কিন্তু শিক্ষার্থীরা রাত 10:30টার পর থেকেই তারা বিভিন্ন হলে জমায়েত হতে থাকেন এবং ফেসবুকের মাধ্যমে ছড়ানো হয় যে বিভিন্ন জনকে রাজু ভাস্কর্যে আসতে বলা হয় এবং সেই আহ্বানে এখন শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যে এসেছেন। আপনি একটু দেখেন যে যারা ছাত্রী বিশ্ববিদ্যালয় এবং আন্দোলনরত যে শিক্ষার্থীরা তারা কিন্তু হল থেকে থালা বাসন এই ধরনের জিনিসগুলো নিয়ে নেমেছে এবং হলে হলে তারা গেছেন। হলে হলে গিয়ে তারা হলের গেটে হালকা ভাঙচুর করেছেন। এখন সব শিক্ষার্থীরাই মাঠে। আমরা একজন শিক্ষার্থীর সঙ্গে একটু কথা বলতে চাই। আপনাদের এখন এই মুহূর্তে কি অবস্থান এবং স্লোগান কেন দেওয়া হচ্ছে বা কি কারণে নেমে আসছে? আমরা অ্যাকচুয়ালি নেমে আসছি হচ্ছে আমাদের যে প্রধানমন্ত্রী যে কন্ট্রোভার্সি বক্তব্য দিচ্ছে যে ধরেন মানে নাতিপুতিরা রাজাকারের নাতিপুতিদের হচ্ছে মুক্তিযুদ্ধ কোটা দিবে কিনা, আসলে এটা আমরা হচ্ছে মানে মেনে নিতে পারতেছি না। আমরা চাই প্রধানমন্ত্রী তার নিজের আন্দোলনের কোনো রূপরেখা হয়েছে যে কতক্ষণ চালাবেন বা কি অবস্থা বা আপনাদের নেতৃত্ব যারা আছে তারা কি বলছে? না, এখনো রূপরেখা হয় নাই। আমরা আসলে ডিসাইড করি নাই যে কতক্ষণ চালাবো। মানে এটা বিক্ষোভ দেখানো আর কি। হ্যাঁ, জি। আগামীকালকে আন্দোলন নিশ্চয়ই থাকবে আপনাদের? মেবি কর্মসূচি জানিয়ে দেওয়া হবে আর কি, যদি থাকে। শুনছিলেন একজন শিক্ষার্থী, আন্দোলনরত শিক্ষার্থী, তিনি বলছিলেন যে আসলে শিক্ষার্থীরা যেভাবে নেমেছে স্বতঃস্ফূর্তভাবে তারা নেমেছে এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা সংগঠিত হয়ে এখন রাজু ভাস্কর্যে তারা এসেছেন এবং তারা তাদের বিক্ষোভগুলো দেখাচ্ছেন। এবং এর আগে কিন্তু প্রতিটি হলে তারা গেছেন, বিজয় 71 হল, সারেফ রহমান হল, মহসিন হল, জহুরুল হক হল, SM হল, বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা এসে এখন জমা হচ্ছেন। যদিও এই আন্দোলনের কোনো রূপরেখা নেই, কিন্তু তারা বলছেন যে